আমি তো মনে করি আমার হানিমুন পিরিয়ড শুরু হলো। গভর্নমেন্টকে চাপে রাখলে আমরা বুঝি অনেক পপুলার হব। সরি, ইটস আ চিপ পলিটিক্স। উনি যে ছিনতাইয়ের কথা বলেন, আমরা যেটা করেছি, আমরা এসে যেটা করছি যে আমরা স্ট্যাটিস্টিক্স নিচ্ছি প্রতি মান্থলি ছিনতাইয়ের পরিমাণ কি বাড়ছে না কমছে আমরা, এবং এই স্ট্যাটিস্টিক্সগুলো আমরা সবাইকে দিচ্ছি পুরো দেশ ইয়েতে। না বাস্তবতা তো আপনি বাস্তবতা তো স্ট্যাটিস্টিক্সই তো বাস্তবতা বলে। আপনি যদি বলেন যে আমার পাশের বাসায় একটা ছিনতাই হয়েছে, অতএব ওইটা দিয়ে আপনি বললেন এক্সট্রাপোলেট করলেন যে আমাদের ছিনতাই বেড়ে গেছে, ঠিক না? আপনি যদি মোহাম্মদপুরে গত 3 দিনে 3টা ছিনতাই হয়েছে, তার দিয়ে আপনি বলছেন যে ছিনতাই। একটা গভর্নমেন্ট যখন কাজ করে সে অ্যাকুমুলেটেড ডেটা নিয়ে কাজ করে। না শুনেন, ডেটাগুলো দিয়ে আপনি কথা বলবেন। আপনি যখন জার্নালিস্ট হন, আপনি কিসের উপরে বলেন যে বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খারাপ হয়েছে? কিসের উপরে? তথ্যের উপর ভিত্তি করে। তথ্যগুলো আপনি কোত্থেকে পান? আপনি কোত্থেকে পান তথ্য? তথ্য তো সরকারের দিক থেকে পাওয়া যায়, আইন শৃঙ্খলা বাহিনী। আমরা যেটা দেখছি, আমরা যেটা দেখছি কিছু কিছু ক্ষেত্রে ছিনতাই বেড়েছে, আমরা অস্বীকার করছি না, কিন্তু খুন আমরা বলবো যে গত 4 মাসে এই গত বছরের 4 মাসের তুলনায় কম ছিল। আচ্ছা, আর একটা হচ্ছে যে জিনিসপত্রের দাম, আমরা যে ইকোনমিকে ইনহেরিট করেছি, হ্যাঁ, যা পেয়েছেন আর কি, ওইটা যদি কোনো পলিটিক্যাল পার্টি হতো তাহলে এতদিনে এই গভর্নমেন্টটা পুরো ইয়ে হয়ে যেত। কি জন্য? ইটস এ কলাপস করতো। সেই জায়গা থেকে এটা নিয়েছে। আর উনি বলছেন হানিমুন পিরিয়ড ওভার হয়েছে। আমি তো মনে করি আমার হানিমুন পিরিয়ড শুরু হলো না। আমি যেই অবস্থায় ইকোনমি পেয়েছিলাম, এই গভর্নমেন্ট যেই অবস্থায় ইকোনমি, আপনি জানেন, আমি আপনার একটা ক্যাবিনেটের মিটিং এর কথা বলি। ক্যাবিনেটের মিটিং এ যেটা হচ্ছে যে একজন এসে বলতেছে যে আজকে আমার ফার্টিলাইজারের টাকা দিতে হবে, আর একজন এসে ও বলতেছে যে না আমার বীজের টাকা দিতে হবে, আর একজন না আমার ইয়ের অবস্থা খুব খারাপ, কি যেন সাইলোতে চালের অবস্থা খুবই খারাপ, সাইলোর টাকা দিতে হবে। ওইদিক দিয়ে কাতার গ্যাস বলতেছে যে আপনি আমার $1 বিলিয়ন যদি না দেন, কালকের থেকে আপনার এলপিজি দিব না, এলএনজি দিব না। আর আপনি এদিক দিয়ে আদানি বলতেছে যে আপনি আমাকে কিছু টাকা না দিলে আমার এখান থেকে পাওয়ার সাপ্লাই। এই জায়গায় আমরা ইনহেরিট করেছিলাম। $4.5 বিলিয়ন ছিল জাস্ট আউটস্ট্যান্ডিং বিল, যেটা এই যে স্বৈরাচার চোর জননী উনি দেনই নাই, টাকা না দিয়ে বসেছিলেন, পুরোটা এসে আমাদেরকে ধরতে হয়েছে। তা আপনি এই জায়গা থেকে আমরা, আর এবং গত মাসের থেকে দেখেন ইনফ্লেশন আমরা কমিয়ে এনেছি। ইনফ্লেশন কমেছে, রিজার্ভ বেড়েছে, এগুলো আসা শুরু করেছে। আপনি ডেটা নিয়ে, আমি ডেটা নিয়ে কাজ করি। ডেটা বিশ্লেষণ করলে হয়তোবা পরিমাণের সংখ্যায় আশঙ্কাজনক নয়, কিন্তু প্রত্যাশার কথা যদি বলেন, আমাদের পত্রিকাগুলো, আমাদের টিভিগুলো এখন এনোমাসলি স্বাধীন হতে না, তারা একটা ইমপ্রেশন দিচ্ছেন যে এই হচ্ছে। আপনার একটা উদাহরণ দিই, কি জয়পুরহাট আর ইয়েতে 2টা নারীদের স্কুলে খেলা বন্ধ করেছে, ওইটা দিয়ে বলেছে দেশে কি আর নারীরা কোনো কিছু করতে পারবে না? অথচ ইউথ ফেস্টিভ্যাল হচ্ছে, ইউথ ফেস্টিভ্যালের আওতায় দেশের 600 উপজেলায়, দেশের 64টা জেলায় প্রত্যেকটা জায়গায় মেয়েদের ফুটবল হয়েছে। না, আপনি যেমন প্রত্যেকটা জায়গায় আমি আপনাকে, আপনি ভিডিও, আমি 1500 ভিডিও আপনাকে পাঠাবো। এখন আপনি এই একটা ঘটনা, 2টা ঘটনা দিয়ে উদাহরণ হিসেবে না দাঁড় করানোর কথা বলছেন তো আপনি, কিন্তু একই রকম ভাবে এরকম যুক্তি কিন্তু প্রতি স্বৈরাচারী সরকারও কিন্তু দিত। কিন্তু আমার প্রশ্ন ছিল যে প্রত্যাশা, মানুষের প্রত্যাশা, যেটা মানুষের প্রত্যাশা ছিল যে নিত্যপণ্যের বড় বড় পার্টিগুলো মনে করছে যে গভর্নমেন্টকে চাপে রাখলে আমরা বুঝি অনেক পপুলার হব। সরি, আচ্ছা, রাজনৈতিক দল তারা এক কথায় পপুলার হতে চায়। আপনি কি ইলেকশন করবেন? না, আমি ইলেকশন করবেন না, তাহলে আপনি সরকারও নির্বাচন করবেন না। আমি যখন দেখি এই গভর্নমেন্টকে, ইন্টারিম গভর্নমেন্ট, যারা এভরিওয়ান দে আর ওয়ার্কিং। আজকে আপনি জানেন আমি কয়টা কাজ করেছি? আমি 1000 ওয়ার্ড লিখেছি। আজকে আমার ডে অফ। শেখ হাসিনা তো 23 ঘন্টা কাজ করতো, 2 ঘন্টা ঘুমাইতো। এগুলো তো কথা, কিন্তু বাস্তবতা 7 দিনের এভরিডে কাজ হচ্ছে, কিন্তু এরা ভাবতেছেন কি এত সুন্দর একটা দেশকে ইনহেরিট করেছে, অথচ এরা পারছে না। বুঝছেন, পলিটিক্যাল পার্টিগুলো এরকম। চিপ পলিটিক্স, ইটস আ চিপ পলিটিক্স।